হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নতুন আর ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে সকালে উঠে পড়েছি, এবার আমি রান্না করব। আর আমরাই উঠেছি, আর দুজন ঘুমাচ্ছে, আমার মেয়ে দুটো। ভাতটা চাপানো হয়ে গেছে, আমার শাশুড়ি চাপিয়েছে এই কাঠের উনুনে, এই জন্য দেখতে পাচ্ছ। আর এইটা আমাদের উঠোন, এই যে আমাদের এটা ঝাউ গাছ। এইটা আমাদের পাশের বাড়ির কাকু বসে আছে আমাদের এখানে এসে। আর এই যে জেলবেড়া ফুলটা দেখতে পাচ্ছ, এই জেলবেড়া ফুলটা খুব ভালো ফুল হচ্ছিল। আর এটা লেবু গাছ, এত গরমে সব সব খারাপ হয়ে যাচ্ছে। এরা দুই বোন ঘুমাচ্ছে, একটু পরে আমি উঠিয়ে নিব। এই তো 5:30 বাজছে, আর একটু পরে উঠাবো, একটু ঘুমাক তারপরে উঠাবো। এবার রান্নাঘরে চলে যায়, এবার রান্না করব, দেরি হয়ে যাবে না হলে। এই তো রান্নাঘরে চলে এলাম, যে আবার আমি উঠাতে চলে এসেছি, না হলে দেরি হয়ে যাবে, না উঠালে খাওয়াতে হবে। এই 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 যে ঘুম থেকে উঠে, এই যে বুলু ঘুম থেকে উঠে গেছে। এই যে ঘুম থেকে উঠে গেছে আমাদের বদমাস মেয়েটা, আমাদের বদমাস। উঠোন ধোয়া হয়ে গেছে, এদিকে বিদ্যাসাগর আমাদের লেখালেখি করছে সকালে উঠে, দেখতে পাচ্ছ কেমন পড়াশোনা। যে আমি রান্নাঘরে চলে এসেছি, ভেন্ডি চাপিয়ে দিয়েছিলাম, আর মাটনটা হয়ে গেছে মোটামুটি, এখন নামাবার অবস্থায় আছে। আর ভেন্ডির তরকারিটা আমার বড় মেয়ের জন্য, বড় মেয়ে আমার মাটন খায় না, তাই ওর জন্যে ভেন্ডির তরকারি আর ডিম অমলেট করা হচ্ছে। আর না হলে একটা তরকারি দিয়ে হয়ে যেত, কিন্তু কিছু করার নেই, দুটো তরকারি করতেই হচ্ছে ওর জন্য। আর তোমাদের সঙ্গে কথা বলছি না এখন, একেবারে দুপুরে দেখা হবে, কেননা আমার লেট হয়ে গেছে, অনেকক্ষণ লাগছে। আমার চান হয়ে গেছে, দুপুরে এসে চান করে নিয়েছি, এবার ভাতটা খেয়ে নিব। ঘুমাচ্ছে, এই যে ঘুমাচ্ছে, সারাদিন দুষ্টুমি করে, সারাদিন দুষ্টুমি করে। আমি এবার বিকেলে রেডি হয়ে গেছি টিউশনি পৌঁছাতে। টিউশনি পৌঁছে দিয়ে এসে তারপরে আবার রাতের সব জোগাড় যন্ত্র করতে হবে। এবার আমি টিউশনি পৌঁছাতে যাব। এবার তোমাদেরকে একটু ফুল দেখিয়ে দিচ্ছি। ফুল এই দেখতে পাচ্ছ কি সুন্দর ফুটেছে, এই দেখো কি সুন্দর লাগছে না? এই যে দেখো কি সুন্দর ফুল ফুটেছে, ভালো লাগছে। এই যে আমাদের রাস্তার মধ্যে পড়ে এই মাঠটা, আমাদের সামনেই, কি সুন্দর লাগছে না? সবুজ, ছোট বাচ্চা বড়রা সবাই খেলে এখানে। আমি বাইরে বসে আছি আমার ছোটটাকে নিয়ে, আর আমি দেখতে পাই, আমি দুজন বসে আছি। আমার বড় মেয়েটা এখানে পড়াশোনা করছে, এই যে পড়ছে শুয়ে শুয়ে। দেখো কত সুন্দর লাগছে লাইটটা, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এই যে দেখো আমি ঘরে ঢুকলাম, ঘরে ঢুকার মাত্রই যে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, দিয়ে আমার বর এই আলু ভাজছিল, আলুটা দেখছি পুড়ে গেছে, দেখতে পাচ্ছ কি দশা আলুর। দেখতে, ও ভাবছে কি বন্ধ করে দিয়েছে, কিন্তু বন্ধ করেনি, চালানোই ছিল।
গ্যাসটা অনই ছিল, দিয়ে ঢাকা দেওয়া ছিল। আমি ঢুকলাম, দেখছি পুরা পুরা গন্ধ। দিয়ে তারপর অফ করলাম তাড়াতাড়ি এসে। কি দুর্দশা হয়েছে। আর আমি রাতে রুটি করছি, আর না করলে এত গরম না, ঘরটায় থাকা যাচ্ছে না। আর এত গরমে রাতে এসিটা করি, বাইরে যাই এই থালার উপরে। আমাদের এই হটপটে না খুব পিঁপড়ে হয়ে যাচ্ছে, দিয়ে সেই জন্য আমি এই যে থালার মধ্যে জল দিয়ে দিলাম আর হটপটটা বসিয়ে দিব। এই যে দেখে না, রুটিটা হয়ে গেছে আমার। এবার হটপটটা এই জলের উপরে রেখে দিচ্ছি। খুব পিঁপড়ে হচ্ছে ইদানিং, কেননা গরম পড়েছে তো সেই জন্যে খুব পিঁপড়ে। তরকারিটা গরম করছি, সকালের আমার শাশুড়ি খাবে রুটি দিয়ে লাউয়ের তরকারি, ওই চাল কুমড়োর তরকারি, লাউ না। আর এই যে দেখতে পাচ্ছ আলু ভাজা, খাওয়া যাবে না ওইটা। এই যে কালকে ভেন্ডি তরকারি করব, ভেন্ডিগুলো কেটে নেব। এখন রাত 12টা বাজছে। আর এই যে ঘুমাচ্ছে, পড়েছে ছোটটা, আর বড়টা ওইভাবে ঘুমাচ্ছে। গরম, খুব গরম। এই যে ভেন্ডি কাটা হয়ে গেছে আমার, এবার খাওয়াও হয়ে গেছে। তারপরে আমার মেয়েটা, দুই মেয়ে ঘুমিয়ে গেছে। এবার আমিও শুয়ে পড়বো, 12টার থেকে উপর হয়ে গেছে। আর কালকে দেখা হবে আর তোমাদের সাথে আবার নতুন ব্লগে। এইখানে শেষ করলাম। গুড নাইট, বাই বাই।